মর্নিং, সকাল সকাল রেডি হয়ে গেছি। 7টার সময় উঠেছি, উঠে রেডি হয়েছি, বাট বাকি কেউ রেডি হয়নি। আমাদের বেরোনোর কথা ছিল 7:30টার সময়, বাট কেউ এখনও অবধি উঠে রেডি হয়নি। সব ল্যাদ খাচ্ছে, চা খাচ্ছে, এই করছে। কখন আমরা বেরোবো, কখন দার্জিলিংয়ে পৌঁছাবো কিচ্ছু জানি না। তো ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই আছে, ঠান্ডাও আছে। এই যে ওয়েদার, এই যে সব ঘুরে বেড়াচ্ছে হাফ প্যান্ট করে। ঠান্ডায় গরম গরম কফি গচ্ছে তো কফি খাই, রেডি হয়ে বসে থাকি। আর কতক্ষণে এদের হবে আমি নিজেও জানি না। মোটামুটি 10টা হয়তো বেজে যাবে বেরোতে। 6টার সময় রেডি হয়ে গেছি। 6টার সময় রেডি হয়ে গেছে। এই যে অবস্থা রুমের এদের। 7টা থেকে রেডি হচ্ছে সবাই। এসি পাইলা, এসি কাইটা নিব, কাইটালো নগর হয়েছে, নগর हो जा। বাই বাই। ও ব্রেকফাস্ট না করে পালাচ্ছ না? না মিস করবো খুবই তোকে। আবার যদি কোনোদিন আসে এখানে আবার দেখা হবে। তুই বড় হয়ে যাবি তখন। ছোট পুটু কি করে ভিডিও করছি, দেখা যাবে। পিছিয়ে যা। সবাইকে বাই বাই করে এসো। সবাইকে বাই বাই। কেটে দিলাম এমনি আচ্ছা। তো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন নিচে নামছি। তারপরে এখনো ট্রেনের টিকিট কাটা আমাদের বাকি আছে। ট্রেনের টিকিট কাটতে হবে দাঁড়িয়ে তৎকাল। তারপরে আমরা দার্জিলিং যাব। কতক্ষণে দার্জিলিং পৌঁছাবো জানি না। হ্যালো, বলবি ফোন পে তো টাকা আছে, আমার তো নয়। তাড়াতাড়ি এই যে এখন টিকিট কাটতে বসেছি আমরা। প্রচুর টেনশন। 11টা বেজে গেল, প্রচুর টেনশন ভাই। আছে। মার 11টা বেজে গেছে। কি করতে হবে? টিকিট পাবো কিনা ভগবান জানে। টিকিট না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিসে যাবো, বাড়ি আর যাওয়া হবে না, এখানেই থেকে যাব। বহু কষ্ট করে আমাদের তৎকাল টিকিটটা কাটা হয়েছে, তাই মনে খুশি করে আনন্দ নিয়ে এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। এটা হচ্ছে কালিম্পংয়ের তিস্তা নদী। কালিম্পংয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো তিস্তা নদী, যেটা আগের দিন আমরা কালিম্পংয়ের যে ডেলো পার্কে গেছিলাম, সেখান থেকে যে উপর থেকে একদম দেখা যাচ্ছিল, সেই মনে হচ্ছিল যে জল বেশি নেই, বাট অনেকটাই জল আছে। তো তার পাশ দিয়েই আমরা আজকে যাচ্ছিলাম। আর এখানে একটা বড় দুর্ঘটনাও ঘটে গেছিলো। রাফটিং করতে গিয়ে পুরো বোট উল্টে গেছিলো। আমাদেরকে ড্রাইভার দাদা বারবার বলছিল যে আপনারা রাফটিং করতে পারেন, কারণ রাফটিং তখনও হচ্ছিল। আমি বললাম বাবা থাক, আমার রাফটিং করার কোনো দরকার নেই। মানে জীবনে আমার অত সাহসও হয়নি, জল দেখলে আমার এমনিই ভয় করে। তো পাশ দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল যেতে। হাত দেখা থেকে উড়ে পড়ে না যায়, আমি প্রথমে বুঝতেই পারিনি যে চালানটা। তো এখন আমরা নেমেছি একটা রেস্টুরেন্টে। এখানে দুপুরে খাওয়া দাওয়া হবে, বাট শরীরটা একদম ভালো নেই, শরীর প্রচণ্ড খারাপ। সবারই শরীর খারাপ হয়ে গেছে মোটামুটি, সব অসুস্থ হয়ে গেছি। দেখা যাক কিছু খেতে পারি কিনা। খাওয়া দাওয়া সেরে আমরা একদম বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তাতে পড়েছিল লামাহাটা ইকো পার্ক, তো আমরা সেখানেই নেমেছিলাম। 20 টাকা করে ছিল টিকিটের দাম। তো সেই টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো আমরা এখন এসেছি লামাহাটা পার্কে, এখনও দার্জিলিং ঢুকিনি। দার্জিলিংয়ের আগে এখানে পার্কটা আছে, তো সবাই এখানে নেমে গেল ছবি তোলার জন্য।
ভিডিও কোথায় করবো? এই জামাটা ঠিক নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমরা দার্জিলিংয়ে পৌঁছেছি 6টা, সাড়ে পাঁচটার দিক করে। এসেই ফার্স্টে আমরা রুম খুঁজে রুম বুক করেছি। আর কালকেও আমাদেরকে ফিরে যেতে হবে আবার মাস্কাটেল, তাই তো? না, কি অন্য কিছু একটা নাম। যাই হোক, হোটেলের নাম আমি ভুলে গেছি, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি হোটেলের নামটা। তো এখানে আমরা আছি, এখন বেরোবো, একটু মল রোডের ওদিকে যাব। কালকে আমাদের টিকিট আছে, কালকে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এখন আমরা একটু বেরোই। তো বেরিয়ে আমরা ঘুরছি, কি কিনছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো তোমরা। মানে প্রচুর জার্নি ফার্নি হয়ে গেছে, শরীরের অবস্থা ভালো একদমই নেই, বাট এর মধ্যেও আমরা ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করে বেড়াচ্ছি, মানে কিছু বলার নেই আমাদেরকে জাস্ট। তো চলো এখন আমরা বেরোই, অনেক টাইমও হয়ে গেছে, 7টা মতো বেজে গেছে। আবার রুমে ফিরে আবার সব প্যাকিং করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। এটা বাথরুম। হ্যাঁ বললাম তো। এই যে আমরা বেরিয়ে গেছি ঠান্ডায় কাঁপতে কাঁপতে, প্রচন্ড ঠান্ডা। ও ঠান্ডা লাগছে না। আমরা এখন মল রোডের ওইদিকে যাচ্ছি। এগুলো কিছু দেওয়া যাবে না। তো আমরা আছি এখন মল রোডের উপরে, বাট এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। নিচে মার্কেট উঠে গেছে, রাস্তার ধারে যে মার্কেটগুলো বসতো সেগুলো উঠে গেছে, সেগুলোও কিছু নেই। সব নিচের দিকে হয়তো আলাদাভাবে মার্কেট করে দিয়েছে। তো আমরা সেখানে এখন যাচ্ছি, ওখানে গিয়ে এই কেনাকাটি করব কিছু, কারণ এখানকার সব মার্কেটগুলোই উঠে গেছে। एनजेपी जाएंगे तो 70 काला कॉफी, कोल्ड कॉफी लग रहा है এতে তুমি ভালো কফি করো। वो तो है। ভালো না কফি, ভালো লাগলো না। 70 रुपए चाहिए। 70 টাকা জলে, 70 টাকা জলে চলে গেছে, আর কিছু করার নেই। অনেকটা রাত্রিও হয়ে গেছিলো, তো আমরা একটু ঘোরাঘুরি করে হোপ গ্লেনারির এখানে ছবি তুলে নিয়েছি, কারণ ছবি তো এখানে তুলতেই হবে দার্জিলিংয়ে এলে। তারপরে আমরা চলে গেছিলাম যে ক্লক টাওয়ারের নিচে যে এখন নতুন মার্কেটটা হয়েছে সেখানে, কারণ এখন মানে রাস্তার ধারে যে মার্কেটগুলো বসতো সেগুলো সবই উঠে গেছে। তো এখন বসছে ক্লক টাওয়ারের একদম নিচেই। তো সেখানেই আমরা চলে গেছিলাম, আর প্রচণ্ড লাউড মিউজিক দিয়ে রেখেছিল এরা। খুব কম দোকান বসেছে, ওদের সাথে কথা হচ্ছিল, ওরা বলল যে অনেক দোকানই বসতে পারেনি এইটুকু জায়গার মধ্যে। তো ওখানেই আমি কিছু কেনাকাটা করি। এখান থেকে আমি এই শালগুলো নিয়েছি, তো এগুলো মোটামুটি 190 বা 200 করে নিয়েছে। তো
তো এগুলো আমি নিয়ে নিয়েছি 5টা। তারপরে এখানে আমি এই যে কয়েকটা জিনিসও দেখছিলাম, এগুলো বেশ নতুন নতুন লাগলো, তো সেগুলোই নিচ্ছিলাম। इसके ऊपर आप रोस्ट करेंगे, रस नहीं गिरेगा, चूल्हा जाम नहीं होगा, ख़राब नहीं होगा। इधर उधर कहीं भी टच कर लीजिएगा, गर्म नहीं होगा, हाथ न जलेगा। 1 सेकंड में गर्म, 10 सेकंड में ठंडा। 10 से 15 आइटम आप रोस्ट कर सकते हैं। ये टच करके देखिए, ठंडा होगा। और ये हीट को डबल करता है। 1 सेकंड सर, यहाँ पे रखिए, आप ऐसे एक बार और रखिए फिर से। ये टेम्परेचर को डबल करता है, रस को गिरने नहीं देता है। इसके नीचे लगा देंगे चाय वगैरह, दाल वगैरह, दूध वगैरह, खाना वगैरह। जहाँ 10 मिनट में बनाते हैं वहाँ 7 मिनट में बनेगा। हाथ से डालेंगे, इधर नहीं आ रहे सामान रख दीजिएगा, तो अपने आप ये चारों साइड में गैस पूरे में कवर कर लेगा। हटा देंगे तो कम हो जाएगा। बाकी इसके बैक में सारा डिटेल्स दिया हुआ है। कितने का है? ये आएगा 260 का, डिस्काउंट करके 100 रुपीज़। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, সেজন্য এটা একটা নিয়ে নিয়েছি, সাংসারিক জিনিস। তো এখানে অনেক সোয়েটার, অনেক জিনিসপত্র ছিল, ভিতরেও এখন ওরা দোকানপত্র করেছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যেতে পারে। এখানে মার্কেটটা নতুন হয়েছে, আগে ছিল না, এটা নতুন করে করা হয়েছে। ওখানকার মার্কেটগুলো সব উঠে গিয়ে অনেক বড়। डस्ट ऑयल ग्रीस जो भी होता है सब ऐसे आ जाता है। आप नॉर्मल कपड़े से करते हैं 0 पॉइंट नहीं होता। इसका पहला फायदा ये होता है कि इसके अंदर में कोई भी आपको सर्फ साबुन का यूज नहीं करना पड़ेगा। धो गया और ये देखिए सूख गया। ये जो होता है ऐसे आरसीट प्रूफ होता है और ये देखिए ऐसे फायर प्रूफ होता है। जैसे हम इसे चलती गैस पे काम करते हैं ना, चाय निकल जाए, दूध निकल जाए, कॉफी निकल जाए, ऐसे किसी भी प्रकार की सब्जी निकल जाती है। गर्म गैस के चूल्हे होते हैं, हाथ जलने का खतरा होता है। सारे डस्ट को एब्जॉर्ब करेगा, हाथ जलने से बचाएगा। या घर के अंदर में ऐसे छोटे छोटे बच्चे ऐसे 100 ग्राम से ऐसे 150 ग्राम तक पानी गिर देते हैं, चाय, दूध, कॉफी, लस्सी, ऐसे कोई भी लिक्विड का चीज गिर जाता है। इसको साफ करने के लिए 5 से 10 मिनट ये पूरे रूम में वाइपर पोछा चलाना पड़ जाता है ना, ऐसे मात्र 10 सेकंड के अंदर ऐसे सारे वाटर को एब्जॉर्ब करेगा। सिर्फ आपको ऐसे रख देना है। एब्जॉर्ब तो नॉर्मल कपड़ा भी करता है, लेकिन जब हम उसको लेकर चलते हैं ऐसे ड्रॉप बन के गिरता हुआ जाता है। आप इसको कहीं से कहीं तक भी ऐसे लेके जाएंगे, इसमें आपका 1 ड्रॉप भी नहीं गिरेगा। जो भी पानी है ऐसे सब इसके अंदर में आ जाता है। इसको आपको जहाँ पे गिरना इस तरीके से कहीं भी गिर देना होता था, ऐसे किचन के लिए। लेकिन घर के अंदर में क्या है, ऐसे मेकअप रिमूव करने के लिए ऐसे कॉटन का यूज करते हैं पार्लर के अंदर में। इसको यूज करना, गंदा हो जाए पानी में डालना, ऐसे साफ कर देना। ऐसे केस सुखाने में काम करेगा ये घर के अंदर। क्या करेगा ये सब, देखना अच्छा लगेगा। কত আমি এদিকে মানে জ্বর হয়েছিল তো, আমি কার্ডে মেন হচ্ছে চিকেন ইয়েগুলো খেলাম না। রাতের খাবার চলো এখন খাওয়া দাওয়া করি, খিদেও পেয়েছে অনেক, খেয়ে নিই, তারপর আবার রুমে ফিরতে হবে। তো রুমে চলে এসেছি, এবার সব জিনিসপত্র আমার প্যাকিং করা বাকি আছে, সেগুলো প্যাকিং করব। প্যাকিং করে কালকে আমাদের ফিরতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। কালকে আমাদের মতো মানে আমাদের এই ট্রিপটা শেষ। তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। টাটা।